বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত এবং অবহেলিত সংগ্রামরত 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি যে কখন আমাদের NTRC এর চেয়ারম্যান সহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব সব স্যারেরা মিলে আমাদের জন্য একটি সুন্দর সাবলীল প্রাণবন্ত ভাষা ইউজ করবেন, যার ভিতর দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের চাকরির দিকে পদার্পণ করছি, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাচ্ছি। সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান। আপনারা জানেন যে 2005 সাল থেকে NTRC এর শিক্ষক নিয়োগের জন্য মেধাবীদের শিক্ষক হিসেবে পদার্পণ করার জন্য সরকার একটা শিক্ষা পদ্ধতি করে থাকেন। সেই পদ্ধতির ভিত্তিতে শিক্ষকতা পেশায় যারা আসতে চান তারা শিক্ষকতা পেশায় পদার্পণ করবেন এবং তারা নিয়োগ পাবেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, বাংলাদেশের চরম দুর্নীতি, জালিয়াতির কারণে অনেক বৈধ মেধাবী শিক্ষকরাই কোনো প্রতিষ্ঠানে যোগদান করার সুযোগ পাননি। শুধু তাই নয়, এখন পর্যন্ত বঞ্চিত রয়েছেন। কিন্তু এই দুর্নীতি মূলোৎপাটন করার জন্য NTRC থেকে নিয়োগ দেওয়ার জন্য আবার একটা প্রজ্ঞাপন জারি করা হয়। কথা ছিল যে মেধাবীদের নিয়োগ দেওয়া হবে, কিন্তু ওনারা মেধাবীদের নিয়োগ দেবেন, কিন্তু কীভাবে দেবেন তার কোনো ঠিক ঠিকানা নাই। অদ্যাবধি 1 থেকে 12তম পর্যন্ত যারা মেধাবী শিক্ষক শিক্ষক মণ্ডল রয়েছেন তারা এখন কোনো চাকরি পাননি। তারা একের পর এক সময়ের অপেক্ষায় অপেক্ষমান, কখন তাদের কাঙ্ক্ষিত পেশায় ডাকবেন বলে তারা মনে করেন এবং কখন তারা জয়েন করতে পারবেন সেটা তাদের দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে প্রায় 60,000 জাল সনদ বিক্রি হয়েছে। এই জাল সনদ কীভাবে বিক্রি হয়? যদি NTRC এর চেয়ারম্যান, NTRC এর সিনিয়র যুগ্ম সচিব, সচিব, উপসচিব যারা রয়েছেন তাদের সিগনেচার নকল করে বা জাল করেই তো সনদগুলো তৈরি হয়েছে এবং এই সনদ লাখ লাখ টাকা বিক্রি করে এবং তারা সেইটা দিয়ে সেই জাল সনদের চাকরি করে, যেটা কীভাবে সম্ভব? কারণ মেধাবীরা যেখানে চাকরি পায় না, জাল সনদের চাকরি পায় এবং চাকরি করে যাচ্ছে, এরকম হাজার হাজার প্রমাণ বর্তমান পাওয়া যাচ্ছে। আর আমরা যারা 1 থেকে 12তম পর্যন্ত তারা এখন পর্যন্ত বঞ্চিত রয়েছি। তাই আমি NTRC এর চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, শিক্ষা মহোদয়ের প্রতি, শিক্ষা সচিব মহোদয়ের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদেরকে একটা বিহিত ব্যবস্থা করুন, আমাদেরকে আমাদের চাকরিতে পদার্পণ করান। আমরা আমাদের পেশায় যেতে চাই, সেই পেশাতে যেন আমরা অতি দ্রুত নিয়োগ পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।